ছোট দিদি দেখো, এটা ট্রাস্টের বিষয় নয় কিন্তু। আমার মামা এই বয়সে দাঁড়িয়ে একজন হঠাৎ করে বলছে একজন লোককে নিয়ে পাহাড়ে চলে যাবেন, থাকবে, শুধুমাত্র সেই লোকটা একজনের মতো দেখতে বলে, একজনের সঙ্গে মিল আছে বলে। এটা কি করে সম্ভব বলো তো? তোমরা মেনে নিতে পারো, আমি মেয়ে হিসেবে এটা মেনে নিতে পারছি না। আমি মাম্মামকে নিয়ে যথেষ্ট পজেসিভ। আমাকে জন্ম দেয়নি ঠিকই, কিন্তু মানুষ করেছে তো। আমি মাম্মামকে মা বলেই জেনে এসেছি, নিজের মার মতোই দেখেছি। আমার কাছে না আমার নিজের মা যে আমাকে জন্ম দিয়েছে তার কিন্তু কোনো দাম নেই। মাম্মাম বেশি ইম্পর্টেন্ট। সেই মাম্মাম আজকে জাস্ট ভাবলো না আমার কথাটা। এই জিনিসগুলো যা যা কাজ করছে, যে কথাগুলো বলছে, আমার কতটা খারাপ লাগতে পারে, আমার কেমন লাগতে পারে, একবার জাস্ট ভাবলো না আমার কথাটা। তোমার এত খারাপ লাগছে কেন? তুমি জীবনে কি পাওনি? তুমি মনের মতো বর পেয়েছো, শ্বশুর বাড়ি পেয়েছো, ডাক্তারি করছো, তোমার একটা সাজানো গোছানো জীবন আছে। ওর জীবনেও কি পেয়েছে? ওর জীবনটাকে একবার ভেবে দেখেছো? দাদান, জীবনে কিছু নেই বলে এইভাবে র্যান্ডম একজনকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গিয়ে রাখবে? শাট আপ! এভাবে কথা বলবে না। কার সম্পর্কে কথা বলছো তুমি? আমি জানি দাদান, আমি জানি খুব ভালো করে আমি কার সম্বন্ধে এই কথাগুলো বলছি। মাম্মামের সম্পর্কে বলছি। তোমাদের সামনে বলছি বলে তোমরা এভাবে রিঅ্যাক্ট করছো আমার উপরে। আমি মাম্মামের সামনে গিয়েও একই কথা বলবো। আমি কিছুতেই ওই লোকটাকে মাম্মামের সঙ্গে থাকতে দিতে পারবো না। তোমরাও কি গো দাদান, এত বড় ভুল করলে? শুধুমাত্র ওই লোকটার সঙ্গে একজনের মিল বলে এভাবে বাড়িতে থাকতে দিয়ে দিলে বের করে দিতে পারতে তো। না দেখো দেখো, আমাদের ভুল বলো না, মানে আমরা তো এত কিছু ভেবে করিনি না যে যে তোমার মা ওর সঙ্গে থাকতে শুরু করবে। একই রকম দেখতে হতেই পারে, তার মানে কি এই এতটা যাবে, মানে এই পর্যায়ে যাবে? তাছাড়া এরকম তো হতেই পারতো যে ও আমাদের বাড়িতে না এসে তোমার মার কাছে যেত, তাই না? সেই ক্ষেত্রেও তো একই হতো। তাই আমাদের দিকে আঙুল তোলা কিছুতেই যায় না। তুমি ভুল করছো। আমি আঙুল তুলছি না, কারোর দিকে আঙুল তুলছি না। আমি না জাস্ট মামামের মুখের দিকে তাকাতে পারছি না। আমার নিজেরই লজ্জা করছে তাকাতে। মামামকে কখনো এতটা ডেসপারেট হয়ে উঠতে আমি দেখিনি, এতটা ডেসপারেট। আরে লোকটাকেও দেখো, উনি ওয়েট করছিলেন কখন আমার মামা ওনাকে ফোন করে ডাকবেন। আর উনি তোমাদের সবাইকে তো মিথ্যে বলে গেছেন। হসপিটাল থেকে ওনাকে ডাকা হয়েছে, কেউ ডাকেনি ওনাকে। ইনফ্যাক্ট আমি আর ঋতুরা চেয়েছিলাম উনি যাতে হসপিটালে না যান, উনি যাতে মামামের কাছে না যান। মানলাম মামাম ওনার সঙ্গে একজনের মিল পেয়েছে চেহারার, তাই মামাম এত বেশি পাতাপাতি করছে ওনাকে নিয়ে। কিন্তু এই লোকটা সুবিধাবাদী, সুযোগ সন্ধানী। সেটা ঠিকই বলেছে। দেখো, এই ভদ্রলোকের তো মানে ওনার সঙ্গে যে কারো মিল পাওয়া যায় কিংবা ওনার সঙ্গে কারো মিল আছে, এটা তো ওনার জানার কথা নয়, ওনার তো এটা বোঝারও কথা নয়। তারপরে এই লোকটা আন্টি ডাকলে চলে যাচ্ছে কেন? সেই জন্য আমার মনে হচ্ছে যে এই লোকটা যা যা কথাবার্তা বলছে সবটা বোধ হয় ঠিক নয়, একটা কোনো রহস্য আছে। কি করে, কোন কারণ থেকে মনে হলো? গুড্ডির কাছে গেছে বলে? হ্যাঁ, এইটাই হচ্ছে কথা। দাদান, তুমি ভালো করে ভেবে দেখো, মানে বিবেচনা করে দেখো যে আন্টি লোকটাকে ডাকতেই পারে, অসুবিধার কিছু নেই, কিন্তু লোকটা কেন যেতে চাইছে? ওর তো কোনো দায়বদ্ধতা নেই, কিচ্ছু নেই। মানে এই লোকটার সঙ্গে কারো মিল থাকতেই পারে, কিন্তু সেটা তো এই লোকটা জানে না। তাহলে ওর ব্যবহারটা এরকম ভাবে বদলে যাচ্ছে কেন? শোনো ঋতুরাজ, আমরা না বিকেলবেলা খাওয়া দাওয়া করে ও বাড়িতে যাব। হ্যাঁ, এটা ফাইনাল। কেন? আরে বাবা, এইসব অশান্তি আমার ভালো লাগে না। অশান্তি বুদ্ধে কেন ঢুকতে চাইছো? বলছি কি, মামনি যদি ওনার সঙ্গে ভালো থাকেন তো থাকুন না। না পারে না, মাম্মাম ওনার সঙ্গে এভাবে ভালো থাকতে পারে না। পারে না? মামাম একা ভালো থাকবে এবার স্বার্থপরের মতো কিছুতে সেটা হতে পারে না। ও
আচ্ছা রেশমি, তুমি তো ভালো আছো, তোমার মা তো তোমার ভালো থাকাটা নষ্ট করছেন না, তাহলে তুমি তোমার মায়ের ভালো থাকাটার উপরে কেন হাত বাড়াচ্ছ? তুমি তাহলে মাম্মামকে সাপোর্ট করছো, তাই তো? হ্যাঁ, না সাপোর্ট করার কিন্তু কিছু নেই রেশমি। তুমি তোমার মাকে ভরসা করছো না। তোমার মনে হচ্ছে ওই লোকটা তোমার মায়ের কোনো ক্ষতি করে দিতে পারে। তোমার মনে হচ্ছে তোমার মা ওই লোকটার সঙ্গে কোনো অবৈধ ইলিসিট রিলেশনে জড়িয়ে পড়বে। প্রথম কথা, তোমার মা আমাদের থেকে অনেক বেশি বুদ্ধি রাখেন রেশমি। সে তার প্রফেশনে, তার কাজের মধ্যে দিয়ে যথেষ্ট বুৎপত্তি দেখিয়েছে। তাই তিনি ঠিক করবেন লোকটা ঠক না সৎ। আর দ্বিতীয় কথা, আজকের দিনে দাঁড়িয়ে তোমার মায়ের যদি কোনো রকম কোনো সম্পর্কের জড়িয়ে পড়ার মতো মানসিক অবস্থা তৈরিও হয়, তাহলেও তুমি কিছু করতে পারো না, জোর করে আটকাতে পারো না রেশমি। কথাটা তুমি বলতে পারবে? ওই মেয়েটার অবস্থাটা তুমি বুঝতে পারছো না? তোমরা কেউ বুঝতে পারছো না ওই মেয়েটার উপর দিয়ে কি যাচ্ছে? এই বয়সে ওর কি এটা ফেস করার কথা? ওর সামনে দাঁড়িয়ে গুড্ডি সম্পর্কে এইসব বলে যাচ্ছ? গুড্ডি এই বয়সে এসে যে অপকীর্তিটা করছে সেটা একজন মেয়ে হয়ে এসে মানতে পারে? কোনটা অপকীর্তি আর কোনটা সুকীর্তি সেটা কে বলতে পারে রে? নিজেদের আচরণগুলো ভেবে দেখেছিস? সেখানে অনেক অপকীর্তি দেখতে পাবি। যাই হোক, এ নিয়ে আমি আর মুখ খুলতে চাই না। আমি মানে গুড্ডির ওপরে আমার 100% বিশ্বাস আছে। কাজে আমি এইটুকু বলতে পারি যে গুড্ডি এমন কিছু কাজ করবে না যাতে তার নিজের অসম্মান হয় বা তার চেনা জানা লোকের অসম্মান হয়। তাই তোমাকে বলছি রেশমি, তুমি এতটা রিয়াক্ট করো না। তবে তুমি নিজের বাড়িতে যাবে, আমার তা নিয়ে কিছু বলার নেই। কিন্তু তোমার মাকে তুমি কতটুকু জানো আমি জানি না। আমি কিন্তু তোমার মাকে খুব ভালো করে জানি। তোমার মা খুব চাপা স্বভাবের। তুমি যদি তাকে হার্ট করো না, সে কিন্তু চিরদিনের মধ্যে তোমার সঙ্গে সম্পর্ক গুছিয়ে দিতে পারে। মাম্মাম যদি এভাবে চলতে থাকে না দাদা, মাম্মামকে তো আমার সঙ্গে সব সম্পর্ক ঘুচিয়ে দিতেই হবে, না হলে আমি মাম্মামের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখবো না। রেশমি, আরে রেশমি, ওই দেখো, শোনো, আমরা কিন্তু ওই লোকটার এগেনস্টে কেস করব। তোমার এত গায়ে জ্বালা কিসে বলো? ওই লোকটা তোমার কি করেছে? শোনো, ওই লোকটা যদি সত্যি সত্যি অনুজ হয়ে থাকে আর এত দিন ধরে আত্মগোপন করার পর ও ফিরে এসে যদি আবার গুড্ডিকে বিয়ে করার ধান্দা করে, তাহলে কিন্তু আমি মানবো না। আমার মেয়েটা এত কষ্টে না আছে। না না না, তোমার মেয়ের জীবনে কি কষ্ট হচ্ছে? তোমার মেয়ে কি হয়েছে? ও নিজের থেকে একটা সম্পর্কের মধ্যে গিয়ে বিয়ে করেছে, তারপর যা দুঃখ যা ঝামেলা সে ওখানে ভোগ করছে। ভোগ তো করতে হতো না। এই যে অনুজের মৃত্যু কি এখন তো এটা মনে হচ্ছে পুরো নাটক। এই নাটকটা যদি না হতো, আমার মেয়েটা তো কখনোই চলে যেত না। শোনো, এখনো কিন্তু কেউ শিওর হয়ে বলেনি যে ওই লোকটাই অনুজ। যত সব বোকা বোকা ভুলভাল কথা। বোকা বোকা ভুলভাল কথা আমি বলছি? শোনো, তুমি যাই বলো না কেন, আমি কিন্তু আমার নিজের মতন করে খোঁজ খবর নেওয়া শুরু করে দিয়েছি। তুই কিসের খোঁজ নিচ্ছ? তোমার সমস্যাটা কি? তোমার মেয়ে এই সংসারে সুখী নয়, সেটা তার সমস্যা। নতুন করে কে বিয়ে করতে বলেছিল তাকে? তাহলে কি করতো বলো? কি করতো আমার মেয়েটা? সারাটা জীবন সন্ন্যাসীর জীবন যাপন করতো, আর এতদিন পরে ওই লোকটা ফিরে এসে গুড্ডিকে বিয়ে করবে, সংসার করবে, আর সেটা দেখতো। তুমি আবার না জেনেও এই কথাগুলো বলছো। তুমি এখনো শিওর নয়, তাহলে এই কথাগুলো বলছো কেন? শোনো, আমি যদি একবার শিওর হই না যে ওই লোকটাই অনুজ, তাহলে কিন্তু ও আমার আসল রূপটা দেখতে পাবে। গুড্ডি গুড্ডি